বাংলায় 4 বছরের শিশু শরীরে বার্ড ফ্লুর থাবা। 2019 সালের পর আবারও বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া গেল আমাদের ভারতবর্ষে, তাও আবার খোদ বাংলায়। WHO রিপোর্ট অনুযায়ী এই বার্ড ফ্লু ভাইরাস যথেষ্ট বিপজ্জনক একটি ভাইরাস। হাঁস, মুরগির, পোল্ট্রি থেকেই নাকি এই রোগ ছড়ায়। তাই এই মুহূর্তে সাবধানতা অবলম্বন না করলে আগামী দিনে এই সংক্রমণ হু করে বাড়তে পারে। তাই বার্ড ফ্লু আবহে নিজেকে ঠিক কিভাবে সুরক্ষিত রাখবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটা জানবার জন্যই আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনুন। মালদার কালিয়াচকে 4 বছর বয়সী এক শিশুপুত্রের শরীরে মিলল H9N2 ভাইরাস। ঘটনার সূত্রপাত এই বছর জানুয়ারি মাসে। 26শে জানুয়ারি স্থানীয় চাইল্ড স্পেশালিস্টের কাছে একটি শিশু গায়ে প্রবল জ্বর, সর্দি কাশি এবং পেটে ব্যথা নিয়ে দেখাতে আসে। ডাক্তার দেখানোর কিছুদিন বাদে এই শিশুটির শুরু হয় প্রবল শ্বাসকষ্ট, যার ফলে শিশুটিকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় শিশুটির ইনফ্লুয়েঞ্জা বি হয়েছে। এরপর বাচ্চাটির শারীরিক অবস্থা আরও গুরুতর হলে 3রা মার্চ তাকে অন্য একটি সরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে 5ই মার্চ শিশুটির আবার সোয়াব টেস্ট করা হয়, তাতে শিশুটির ইনফ্লুয়েঞ্জা এ পজিটিভ আসে। এরপরই চিকিৎসকদের সন্দেহ আরও গাঢ় হয়, আর তাই 26শে এপ্রিল পুনের ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটে ওই একই সোয়াব আবার পাঠানো হয়, আর তাতেই রিপোর্ট আসে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা এ H9N2 ভাইরাসে আক্রান্ত হয়েছে শিশুটি, অর্থাৎ বার্ড ফ্লু। বিগত 3 মাস চিকিৎসার পরে অবশেষে মে মাসে শিশুটিকে অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুর তরফ থেকে জানানো হয়েছে শিশুটির বাড়িতে হাঁস মুরগির খামার রয়েছে, সেখান থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ওই শিশুটির পরিবারে আরও সদস্য রয়েছে, তাদেরও শারীরিক পরীক্ষা করা হয়েছে, তবে এই ধরনের ভাইরাস তাদের শরীরে ধরা পড়েনি। বর্তমানে অবশ্য ওই শিশুটি এবং তার পরিবারের সকলেই সুস্থ রয়েছেন। তবে শুনলে অবাক হবেন, মালদায়ের এই বাচ্চাটি প্রথম নয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে এই বছরই আরেকটি 2.5 বছরের শিশু কলকাতা থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পরেই প্রবল জ্বর নিয়ে সেখানকার হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষার পর শিশুটির শরীরেও বার্ড ফ্লুর H5N1 প্রজাতির ভাইরাস পাওয়া যায়। বর্তমানে অবশ্য শিশুটি ভালো আছে। 2019 সালে আমাদের দেশে এক বয়স্ক ব্যক্তির শরীরে এই H9N2 ভাইরাস দেখা গিয়েছিল। সেই ঘটনার ঠিক 5 বছর পর বাংলায় বার্ড ফ্লুর নতুন কেস ধরা পড়ায় এবার রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। চিকিৎসকদের কথা মতো বার্ড ফ্লুর ভাইরাস নাকি মূলত মানুষের শরীরে ঢুকলে করোনা ভাইরাসের মতোই দ্রুত বিভাজিত হয়। এই ভাইরাস সর্বপ্রথম ফুসফুসে পৌঁছয়, তাই জ্বরের সঙ্গে শ্বাসকষ্টই এই রোগের মূল লক্ষণ। তাই যদি দেখেন জ্বর, শ্বাসকষ্ট, পেট ব্যথার মতো উপসর্গ একসঙ্গে হচ্ছে, তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এই ভাইরাস থেকে কিন্তু চোখের সংক্রমণও হতে পারে, তাই অবশ্যই সাবধানে থাকুন। বাড়িতে খামার বা পশু পাখি থাকলে তাদের থাকার জায়গাও নিয়মিত পরিষ্কার রাখুন। চিকিৎসকদের মতে এই ভাইরাস আক্রান্ত মুরগি বা আক্রান্ত কোনো মৃত পাখির সংস্পর্শে এলে এই সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। তাই মুরগির সংস্পর্শে এলে অবশ্যই মাস্ক পরুন। কাঁচা মাংস বা ডিমে বাড়ি ছোটদের হাত দিতে দেবেন না। বড়রাও এসবে হাত দিলে ভালো করে হাত ধুয়ে নেবেন। তবে আমাদের স্বাস্থ্য সচিব জানিয়েছেন মুরগির মাংস বা ডিম দুটোই খাওয়া যাবে। রাজ্যে এ নিয়ে এখন অবধি কোনো নিষেধাজ্ঞা নেই, তাই অযথা প্যানিক করবেন না বা ভুল খবর রটাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আলটিমেট মোটিভেশনে থাকুন, কারণ আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।